الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا मुस्तफा की उम्मते खैरुल उमम बलगत हुदा बिकमालिही कशफत तुजा बिजमालिही कसरत जमील सालिही सल्लल्लाहु अलैहि महान रब्बे
কোটি শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে রজব মাসের সর্বশেষ আল্লাহ পাকের পবিত্র ঘরে জুমা নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে জোরে সোরে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে পুরুষ সচিত কণ্ঠে সিংহের মতো গর্জন দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা মহান রবের দরবারে আবারও শুকরিয়া করব এই জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছেন, পাঠিয়েছেন। এই জন্য আবারও শুকরিয়া করে নিই আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় সুধী, আমরা বিগত জুমাতে সূরা মুলক 2 নম্বর আয়াত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই আয়াতের উপরে সংক্ষিপ্ত একটু আলোচনা আমার করার আল্লাহ সুযোগ দিয়েছেন, আপনারা সংক্ষিপ্ত একটু শুনেছেন। এই আয়াতের সারমর্ম ছিল এই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন একমাত্র কিসের জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বান্দাদেরকে পরীক্ষা করবেন কার আমল কতটুকু। এই পরীক্ষার মাধ্যমে একটা বিচার ফয়সালা হয়। বিচার ফয়সালার পরে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? আমাদের হাতে আমাদের আমলনামাটুকু উঠিয়ে দিবেন। যার আমলনামা বেশি হবে ওই ব্যক্তি যাবে কোথায়? জান্নাতে। আর যার আমলনামা মন্দ কাজ দিয়ে ভরপুর হয়ে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই আমলনামাটুকু দিবেন বাম হাতে। ডান হাতে দিবেন কি নেক আমল, বাম হাতে দিবেন তো বদ আমলের পাল্লা যদি ভারী হয় যাব কোথায়? জাহান্নাম দেখছি না, জান্নাত দেখছি না। বিশ্বাস করেছি কার উপর? আল্লাহ। এই জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করার প্রথম যে মাধ্যম রুইয়াহুল আইনাইন, যিনি দেখেছেন তিনি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার স্বচক্ষে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় বড় নিদর্শনগুলো দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে টেনে নিলেন। সুবহানাল্লাহ। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ রাআহু রাব্বিহি আয়াতুন রাব্বিহি কুবরা। আল্লাহর যে বড় বড় নিদর্শন সমূহ আছে সব গোটাকে দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুষ্ট হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে গমন করিয়েছিলেন। আচ্ছা, তাহলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা নেক কাজ করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, বদ কাজের পাল্লা বেশি হলে আল্লাহ আমাদেরকে দিবেন কোথায়? জাহান্নামে। জান্নাতও আমরা দেখি নাই, জাহান্নামও দেখি নাই। আমরা যার কথায় বিশ্বাস করি তিনি হলেন কুল কায়নাতের সম্রাট, রাসূলে আরবী, রাসূলের সম্রাট, রাসূলে বাদশা, ইমামুল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, বদরুদ দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে বলেছেন রাসূল দেখেছেন
আমরা সেই রাসূলের কথার উপরে বিশ্বাস করে আমরা ঈমান আনয়ন করেছি, ঠিক না বলেন? সর্বপ্রথম তো বলেছেন আল্লাহ, বলেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন, সরাসরি দেখিয়েছেন কাকে? রাসূলকে। আমরা হলাম সেই রাসূলের উম্মত। তার চাইতে আরেকটি বিষয় হলো জান্নাত জাহান্নাম, আল্লাহর আরশ, স্বয়ং খুব আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যিনি মুলাকাত করেছেন, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর সাথে একমাত্র স্বচক্ষে সশরীরে যিনি দেখেছেন, নবীদের মধ্যে যিনি সবচাইতে বেশি বা যিনি আল্লাহকে সশরীরে দেখেছেন, তিনি হলেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদারিসুন নবুওয়াত কিতাবের মধ্যে লিখেছেন আন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাআতুন ওয়া থালাথীন মাররা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেছেন 34 বার। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন কতবার? 34 বার। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন 34 বারের মধ্যে সালাসাতু ওয়া সালাসিন 33 বার দেখেছে স্বপ্ন যুগে রূহানিয়াত ভাবে। সুবহানাল্লাহ। আর আরেকবার তিনি দেখেছেন ফি শাখসিহি আইনাইন, আল্লাহর হাবিবের দেহ মুবারকের মধ্যে যে চক্ষু ফিট করে দিয়েছেন, সেই চক্ষু মুবারকের দ্বারা সরাসরি আল্লাহকে দেখেছেন একবার। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন কোথায়? দেখতে পেরেছেন? না। নূরের ঝলকিতে তুর পাহাড় পুরে একদম সারখার হয়ে গেল। সেই তুর পাহাড় থেকে আমরা কি করি? সুরমা রেখে দেন। চোখের জ্যোতি বৃদ্ধি পায়, এটা দেওয়া সুন্নাত। পুরুষের জন্য রাত্রিবেলা ব্যবহার করবেন। কখন? মহিলারা দিনে আর পুরুষেরা রাতে। এটা হলো সুন্নাত। পুরুষেরা রাত্রে দিবে, দিনের বেলাও তার এই ঝলকটা থেকে যাবে। আর মহিলারা দিনের বেলা দিবে পুরুষকে আকৃষ্ট করার জন্য। পুরুষ মানে স্বামী। পুরুষ মানে কি? স্বামী। অন্য কাউকে আকৃষ্ট করার জন্য দেওয়া যায় না। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন তুর পাহাড়ে। দেখতে পারছেন? নূরের ঝলকানি দিয়ে তিনি বেহুশ হয়ে গেছেন। আর আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সশরীরে গিয়ে সচক্ষে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লিনুরিয়াহু মিন আয়াতিহি নাযরাতান কুবরা, বড় বড় নিদর্শনকে দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ে গেলেন। এই বড় বড় নিদর্শনের মধ্যে রয়েছে কি? প্রথম পর্যায়ে দুনিয়া থেকে মসজিদে হারাম থেকে নিয়েছেন মসজিদে আকসা। আমি বিগত সালেও অনেকবার আলোচনা করেছি। ওই প্রাসঙ্গিক যে আলোচনাগুলো ওগুলো তো কাছে না, মূল কথাগুলোতে আমি বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্ত হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গমন করিয়েছেন। এর মাঝখানে আরো যত নিদর্শনগুলো আছে এগুলাও দেখার উদ্দেশ্য, দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলাকে দেখার জন্য নিয়েছেন কোথায়? মসজিদে আকসা। ওই জায়গার মধ্যে বিভিন্ন নবীরা কবর রয়েছে, যেই নবীরা মসজিদে আকসাকে কিবলা বানিয়ে তারা আল্লাহর ইবাদতের মধ্যে শামিল ছিলেন। সুবহানাল্লাহ। এটা তো দেখছেনই। তারপরেও প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, এই সপ্তম আকাশের মাঝামাঝি কি অবস্থান আছে, কি আছে, সবটাকে দেখানোর জন্য আল্লাহ নিয়ে গেলেন। সপ্তম আকাশের পরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহাকে ভেদ করে
উদ্দেশ্য হলো আমরা মানুষ যেই জিনিসটা দেখি ওই জিনিসটাকে বিশ্বাস করতে চাই। আল্লাহকে দেখি না বিদায় তাকে বিশ্বাস করা যাবে না। এক শ্রেণীর মানুষ এই কথা বলে কি বলে না? There is no God. রব বলতে কিছু নাই। কেন? আমরা দেখি না। আচ্ছা দেখি না তো অনেক কিছুই আছে। আমরা অক্সিজেন দেখি, কারেন্টের শর্ট খেয়ে মানুষ মারা যায় কিনা? শ্বাস না নিতে পারলে মানুষ এটা যেমন বিশ্বাস করি, কিন্তু কিছু সংখ্যক মানুষের আছে যার কপালের মধ্যে নসিবে ঈমান নেই। আল্লাহ তাদের কপালে ভাগ্যে কি লেখেন নাই। বুঝ থাকার পরেও তারা কি আমাদের চাইতে জ্ঞানীগুণী কম, বুদ্ধিজীবী কম? তারা তো বড় বড় সায়েন্টিস্ট, বিজ্ঞানী, তারপরেও তথাকথিত দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হওয়া সত্ত্বেও এত সুউচ্চ শিক্ষায় তিনারা পাণ্ডিত্য অর্জন করেছেন, কিন্তু সাধারণ যে নলেজ, এই নলেজগুলো না থাকার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করতেই তারা কি নয়, রাজি নয়। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখানোর উদ্দেশ্য এই নয় যে আল্লাহকে তিনি বিশ্বাস করেন না। নাউযুবিল্লাহ, এই কথা কি বলা যাবে? তারপরেও আল্লাহ তিনি পছন্দ করেছেন যে রাসূলকে দেখাবেন। এই সব কিছু তো রাসূলের বদৌলতেই আল্লাহ কি করেছেন, সৃষ্টি করেছেন। তো যার উসিলায় আল্লাহ এতগুলো বিষয়গুলো সৃষ্টি করেছেন তাকে তো একটু দেখানো দরকার, ঠিক না বলেন? সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুষ্ট হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাথে মুলাকাতের জন্য নিয়ে গেলেন। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, এরকম ভাবে সপ্তম আকাশ। এবার আকাশগুলো যে দেখানোর জন্য প্রথম আকাশকে সাজিয়েছেন। সেই আকাশটুকুকে আল্লাহ মেঘমালা দিয়ে, জমাট মেঘমালা দিয়ে আকাশটুকুকে স্থির করে রেখেছেন। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কতশো বছর? 500 বছরের রাস্তা। আর 500 বছরের রাস্তাটা কেমন? বুরাকের উপরে যখন ভ্রমণ করেছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দুনিয়ার মানুষ চোখের পলক যতটুকু দেখা যায়, মনে করেন যে মাঝখানে কোনো কিছু নাই, চোখের দৃষ্টি আলো যতদূর পর্যন্ত পৌঁছায়, বুরাকের এক কদম থেকে আরেক কদমের দূরত্ব প্রতি সেকেন্ডে অতদূর পর্যন্ত গিয়ে পৌঁছায়। অত দূরত্বের একটি বাহন যখন 500 বছরের রাস্তা যদি অতিক্রম করতে হয়, তো প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব কতটুকু অনুমান করা যায়? কি পরিমাণ গ্যাপ হতে পারে? প্রথম আকাশের স্তর কতটুকু? প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের স্তর কতটুকু? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করলেন মহাসমুদ্র থেকে পাখি যখন এক ফোঁটা পানি নেয়, অথবা এক ফোঁটা পানি যখন মহাসমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি যদি ফেলে দেওয়া হয় মহাসমুদ্রে, তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়? বর্ণনা দেওয়া যায়? দেওয়া যায় না। তদ্রূপ প্রথম আকাশকে যদি দ্বিতীয় আকাশের মধ্যে রেখে দেওয়া হয়, ওই পাখির ঠোঁট থেকে এক ফোঁটা পানি পড়লো যতটুকু স্থান দখল করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী, ব্যাখ্যা অনুযায়ী মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছেন যে আল্লাহ পাক প্রথম আকাশকে দ্বিতীয় আকাশের মধ্যে এতটুকু জায়গার মধ্যে রেখে দিলেন। তাহলে দ্বিতীয় আকাশটুকু কতটুকু একমাত্র আল্লাহই জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আকাশকে লৌহ দ্বারা তিনি সুসজ্জিত করে রেখে দিয়েছেন। তৃতীয় আকাশকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় আকাশের স্তরটুকু বর্ণনা করতে গিয়ে তিনি বললেন, দ্বিতীয় আকাশ প্রথম আকাশটুকু দ্বিতীয় আকাশে রাখলে যেই পরিমাণ জায়গা দখল করবে, তৃতীয় আকাশটুকু এত বড়, তৃতীয় আকাশের মধ্যে যদি রাখা হয়, পাখির ফোঁটা সমুদ্র থেকে এক ফোঁটা পানি গ্রহণ করলে যতটুকু জায়গা দখল করবে, দ্বিতীয় আকাশটুকু দ্বিতীয় আকাশের মধ্যে রাখলে এরকম হয়ে যাবে। এরকম পর্যন্ত সপ্ত আকাশ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্ত আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিভ্রমণ করিয়েছিলেন। সুবহানাল্লাহ। কতটুকু সময়? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। রাত্রির কথা বলেছেন। রাত্রি কতটুকু রাত্র? রাত্রির
অংশ। সুবহানাল্লাহ। অথচ তৎকালীন সময় তো কোনো প্লেন ছিল না, দ্রুতগামী যানবাহন ছিল না। মক্কা থেকে মদিনায় যাইতে সময় লাগতো 15 দিন। কতদিন? 15 দিনের যাইতে লাগতো 15 দিন, আসতে লাগতো কতদিন? 15 দিন। লেগে যেত কতদিন? 1 মাস। সেই 1 মাসের রাস্তা শুধু দুনিয়া, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত দুনিয়ার মধ্যে 15 দিনের সময়, 1 মাসের সময় লাগে। আর যে রাস্তা 500 বছরের রাস্তা যদি হয়ে যায় বুরাকের মাধ্যমে, এতটা স্তরকে ভেদ করে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্ত আকাশে গিয়ে সিদরাতুল মুনতাহায় গিয়ে আল্লাহর সাথে কথা বলে আবার তিনি দুনিয়াতে ফেরত আসছেন, কতটুকু সময়? বলতেছেন উম্মে হানির ঘর থেকে যখন বের হয়েছে, দরজা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে বের হলেন, ওই দরজা খুললে যে একটু নড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবী ভেদ করে সপ্ত আকাশ সহ আল্লাহর সাথে সবকিছু বড় বড় নিদর্শনগুলো দেখে এসে আল্লাহ রাসূল যখন আসছেন তখন দেখতেছেন দরজাগুলো এভাবে লাগতেছে। দরজা যখন খোলা হয়, যখন নড়াচড়া করে, কতটুকু সময়? অল্প সময়। অথচ এই সময়টুকুর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সবকিছু ভেদ করে আল্লাহর সাথে এতগুলো দেখছেন, কিভাবে সম্ভব? তার উদাহরণ বর্তমান প্রেক্ষাপটে যদি দেওয়া হয়, আমরা দেখেছি বর্তমান অবস্থায় যখন মোবাইল ব্যবহার করে, মোবাইল থেকে যদি ব্যাটারি বের করে নেওয়া হয়, যন্ত্রপাতি যা কিছু আছে সবকিছু কি হয়ে যায়? অকেজো হয়ে যায় কিনা? অকেজো হয়ে যায় না? আবার যখন ব্যাটারিটা এই জায়গার মধ্যে ফিট করা হয়, যে জায়গায় ছিল ওখান থেকে কি হয়ে যায়? শুরু হয়ে যায়। তো মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা করছেন যে আল্লাহ তার বন্ধুর সাথে মুলাকাত করবেন, তার সাথে সাক্ষাৎ করবেন। কত সময় সাক্ষাৎ করেছেন একমাত্র আল্লাহই ভালো জানেন। তবে হ্যাঁ, এমনটা বলা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সিস্টেমটাকেই বন্ধ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মানুষদের মধ্যে এমন কিছু সংখ্যক মানুষ থাকতে পারে যে সময়টুকু সম্পর্কে তারা সন্দেহ করবে, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারপরেও কিছু সংখ্যক মানুষ জান্নাতকে অস্বীকার করবে, জান্নাতকে স্বীকার করবে, জাহান্নামকে স্বীকার করবে। আবার অধিকাংশ মানুষ জাহান্নামকে স্বীকার করবে না, জান্নাতকে স্বীকার করবে না। কেন? তারা দেখে না বলে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। অতএব আমার উম্মতেরা এই জায়গার মধ্যে কোনো অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। যদি সুযোগ না থাকে, নিঃসন্দেহে আমাদের মৃত্যুবরণ করতে হবে কি হবে না? হবে। তো যদি আমাদের মৃত্যুবরণ করতে হয়, জান্নাত জাহান্নাম যদি আমাদের জন্য তৈরি করে রাখা হয়, যদি আমাদের নেকের পাল্লা কম হয়, তো নিঃসন্দেহে আমাদের জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জ্ঞান দিয়েছেন। জ্ঞান কেন দিয়েছেন? যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করতে পারে? বিশ্বাস করতে পারেন, তার সৃষ্টিগুলো দেখে। তো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। আর এই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাইওয়ানের নাতের হিসাবে বর্ণনা করেছেন। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, তাকে জ্ঞান দিয়েছেন, তাকে বুদ্ধি দিয়েছেন, যা অন্যান্য প্রাণীদের মধ্যে এইরকম ক্ষমতা দেন নাই। অতএব শ্রেষ্ঠ মানুষ হিসাবে আমাদেরকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়ে থাকেন, আমাদের চিন্তা গবেষণা, আমাদের আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদেরকে শনাক্ত করেছেন। অতএব একজন মানুষকে বুদ্ধিমান তখনই বলা হয় যখন এই মানুষটা তার ব্রেন দিয়ে সঠিক পথে চলতে পারে। ঠিক না বলে? ব্রেন থাকার পরে যদি সঠিক পথে না চলে, ওই মানুষকে আমরা কি বলি না? বুদ্ধিমান বলা যায়। তদ্রূপ আমাদের দেশটাকে পরিচালনা করার জন্য, দেশের মধ্যে শান্তি বিরাজ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কিছুর মাধ্যমে আমরা পরিচালিত হয়ে থাকি কি থাকি না? উদ্দেশ্য কি? আমাদের দেশকে কি করতে হবে? সুন্দরভাবে পরিচালনা করতে হবে। তো সুন্দরভাবে যদি গঠন করতে হয়, পরিচালনা করতে হয়, তো আমাদের বুদ্ধি বিশ্লেষণের মাধ্যমে করতে হয় কি হয় না? যদি বুদ্ধি বিশ্লেষণ থাকে, দেশকে যদি আমাদের সুন্দর করতে হয়, সমাজকে যদি সৌন্দর্যমণ্ডিত করতে হয়, তো আমাদের একটা সিস্টেম একটা চালু আছে।
সেটা হলো ভোট। সেটা হলো কি? ভোট। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই স্লোগান হবে না। হ্যাঁ, আবার মাঝখানে কিছুদিন গেছে আমার ভোট আমি দিব, অন্যের ভোটটাও আমি দিব। গেছে কি গেছে না? এখন কি শেষ আছে? আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটাও বলা। আপনার ভোট যাকে দিলেন ওই ব্যক্তি যদি সুদখোর হয়, বদমাইশ হয়, লম্পট হয়, ঘুষখোর হয়, তা আপনার ভোটের কারণে যে ব্যক্তি জয়লাভ হয়েছে ওই ব্যক্তি যদি সফল কাম বা কোরআন সুন্নাহর বাইরে যদি কাজ করে, এখান থেকে যদি বদ কাজ করে থাকে, খারাপ কাজ করে থাকে, তো তার আমলনামায় এমএনএম পদ্ধতিতে আপনার আমলনামার মধ্যেও জমা হবে। তা আপনার আমলনামায় যদি জমা হয়, আপনি কাজ না করেও ওই ব্যক্তি কাজ করার কারণে আপনি ঘুমাই গেছেন, কিন্তু ওই ব্যক্তি কি করছে? মদের জন্য টেন্ডারবাজি করছে, মদের জন্য পাস করে দিচ্ছে, হারামকে গ্রহণ করে নিচ্ছে, আপনি ঘুমাই গেছেন ভোট দিয়ে। আপনার আমলনামার মধ্যে ওই এমএনএম পদ্ধতিতে আমলনামায় চলে গেছে বদকারের আমল। অতএব জ্ঞান দিয়েছেন আল্লাহ, বিচার বিশ্লেষণ করতে হবে আমার, ঠিক কিনা বলেন? অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা আমাদের আল্লাহর কাছে আমাদের শুকরিয়া করা দরকার। আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদেরকে পাগল বানিয়ে রাস্তায় বের করে দিতে পারতেন। পারতো কি পারতো না? আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাকে মানুষ না বানিয়ে অন্য প্রাণীও বানাতে পারতেন, কিন্তু কেন আমাকে এত সুন্দর করে অবয়ব দিয়ে মানুষ হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন? বিশ্লেষণ করার একমাত্র কারণ হলো যে আল্লাহকে চিনতে হবে, তার রাসূলকে চিনতে হবে। আল্লাহ এবং তার রাসূলকে যদি চিনতে হয় তাহলে কোরআন সুন্নাহকে মানতে হবে। কোরআন সুন্নাহ যে রীতি পদ্ধতিতে জীবন গঠন করা দরকার, সেই অনুসারে যদি আমরা জীবনকে সাজাইতে না পারি তাহলে বোঝা যায় আমাদেরকে বুদ্ধিমান বলাটা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার সেই ক্ষমতা দান করুক সকলে বলে আমিন। মূল কথা হলো আমাদের বোঝার একমাত্র উদ্দেশ্য হলো, এই কথাটুকু বলার কারণ হলো এই, আল্লাহ যে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনি যে ভোটটা দিবেন, এই ভোটটা যদি নেককার ব্যক্তিকে দেন তাহলে আপনার ভোটটাও নেক আমল হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ। কাকে দিতে হবে? নেককার ব্যক্তি। এখন নেককার ব্যক্তি দাঁড়িয়ে নেয়, তাকে কি নেককার বলা যায়? না। নেককার ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, এই শ্রেণীর ব্যক্তিকে নেককার বলা যায় না। এখন আইডেন্টিফাই করবেন কি দিয়ে? কোরআন এবং সুন্নাহ দিয়ে। এই কোরআন এবং সুন্নাহর মাঝামাঝি অবস্থায় থেকে যদি আমরা একজনকে বিচারক হিসাবে অথবা রাষ্ট্রপ্রধান হিসাবে আমরা যদি বিচার বিশ্লেষণ করি, আমরা যদি তাকেই সমর্থন করি, তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাজের মধ্যে শান্তিময় করবেন। আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে সাধারণ মানুষের জন্য যেমন হোক, রাষ্ট্রপ্রধান যেমন হবে, সাধারণ মানুষের জন্য এরকম নিরাপদ হবে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের ঈমানকে যেন নিয়ে আমাদের জাতি এবং সমাজকে নিয়ে এগিয়ে যেতে পারি, সেই তৌফিক দান করুন সকলে বলি আমিন। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এই শিক্ষাটুকু দিলেন যে জান্নাত তৈরি করে রেখেছেন, জাহান্নাম তৈরি করে রেখেছেন। তো জান্নাতে যেতে হলে আমাদের নেক কাজ করতে হবে, আর যদি নেক কাজ কম হয় তাহলে যেতে হবে কোথায়? জাহান্নামে। তো জাহান্নামে কি আমরা যেতে চাই? না। আমরা যেতে যাব কোথায়? জান্নাতে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সকলে বলে আমিন। আমরা সকলে যেন জান্নাতে যেতে পারি, আল্লাহ কবুল করেন সকলে বলে আমিন। কিন্তু আমরা কেন, আমাদের দেশের অন্যান্য মুসলমান যারা আছে তারাও যেন জান্নাতে যায়। আমাদের দেশ নয়, গোটা বিশ্বের মুসলমান জাতি যেন আল্লাহ সকলকে জান্নাত নসিব করে সকলে বলে আমিন। সম্মানিত প্রিয় সুধী, তাহলে বোঝা যাবে যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যদি সৎ কাজ করতে পারি, আল্লাহ আমাদেরকে আমাদের জন্য জান্নাতের অফুরন্ত নিয়ামত আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। সকলের জন্য সেই জান্নাতের অফুরন্ত নিয়ামত ভক্ষণ করতে পারি, সেই তৌফিক দান করে, আর বেশি বেশি করে নেক কাজ করার, সৎ কাজ করার, সমাজের যারা আছেন তাদেরকে নেক কাজের দিকে দাওয়াত দেওয়া, আহ্বান করার সেই তৌফিক দান করে সকলে বলে আমিন। আখিরি দাওয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত এলাকাবাসী, আপনাদের কাছে জাতীয় নির্বাচনে ঢাকা মহানগরীর 9 আসনে জামাতে ইসলামের পক্ষ থেকে যিনি মনোনীত হয়েছেন, যিনাকে মনোনীত করেছেন, আমাদের সামনে তিনি উপস্থিত হয়েছেন।
জনাব কবির আহমদ সাহেব, তিনি আপনাদের সামনে দোয়াও নেবেন, পাশাপাশি সালাম বিনিময় করবেন। তো একটু সংক্ষিপ্ত একটু পরিচিতিও লাভ করবেন। তো তিনি যতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে একটু চারটি কথা বলবেন, আমরা ধৈর্য সহকারে শুনতে পারবো তো ইনশাআল্লাহ। আমরা একটু সংক্ষিপ্ত সময় ওনার কাছ থেকে, উনি আপনাদের কাছ থেকে দোয়া নেবেন, একটু পরিচয় নেবেন। আমরা সকলে একটু ধৈর্য সহকারে ওনার কথাগুলো শুনবো। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মুহতারাম খতিব সাহেব, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি কবির আহমদ 1493 খিলগাঁও কুমিল্লা হোটেলের গলি মিজি মঞ্জিলে বসবাস করি। আমি কোয়ালিটি এডুকেশন কলেজ খিলগাঁওয়ের গভর্নিং বডির সভাপতি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা ৯ আসন তথা খিলগাঁও, সবুজবাগ, মুগদা আমাকে মনোনয়ন দিয়েছে। আমি আপনাদের সকলের দোয়া, সমর্থন, সহযোগিতা কামনা করি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমাদের সকলের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, এই আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তথা 18,000 মাখলুকাতের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পরিচালনার জন্য আল কোরআনকে নাযিল করেছেন। আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার আইন চলবে তার, সৃষ্টি যার বিধান চলবে তার। আজকে আমরা এই মুহূর্তে মসজিদে অবস্থান করছি। আমাদের মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কার্যকর আছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মসজিদে কার্যকর আছে বলেই মসজিদে কোনো অশান্তি নেই, বিশৃঙ্খলা নেই। ইমাম সাহেব যখন রুকুতে যায়, আমরা সকল মুসল্লি রুকুতে যাই। ইমাম সাহেব যখন সাজদায় যান, আমরা সকল মুসল্লি সাজদায় যাই। এখানে যতক্ষণ আমরা অবস্থান করি, একটি সুশৃঙ্খল পদ্ধতিতে, সুশৃঙ্খল মাধ্যমে আমরা এখানে অবস্থান করে ইবাদত বন্দেগী করি। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে, আমরা মসজিদ থেকে বের হওয়ার পর আমাদের সমাজ, দেশ, রাষ্ট্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান রাষ্ট্রীয়ভাবে কার্যকর না থাকার কারণে আমাদের সমাজে, দেশে, রাষ্ট্রে নানা ধরনের বিশৃঙ্খলা, হানাহানি, সন্ত্রাস, রাহাজানি, দুর্নীতি লেগেই আছে। এই সমস্ত অশান্তি থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে, ইসলামকে, কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীন এবং ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করুন, এবং আমাদেরকে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে সকল শ্রেণী পেশার মানুষ বসবাস করার জন্য আগামী দিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত থেকে ভূমিকা রাখার তৌফিক দান করুন। এই কামনা বাসনা পেশ করে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
हमारे टाइम चार भाई चार भाई সামনে মিছিল জি সামনে কিন্তু আমার দুষ্ট আমার সে তো বুড়া কি আর এখন অনেক বুতাম লাগাও বুতাম লাগাও অনেকে বুঝে গেছে ভালো বুঝে গেছে ভালো আছে না জি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি চাই না দিন আমার একটা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া জামাল রাত্রে রাত্রে আছেন সিকিউরিটি ছিলাম সবই বলে যাচ্ছে ঠিক আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আজকে জুম্মার দিন আল্লাহর প্রশংসা করছি সবাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে গত রাত্রে গভীর রাতে নির্দেশ দিয়েছেন যে আমরা আগে কাজ করতাম, এখন থেকে জোরালোভাবে কাজ চলবে। এই আসন বাংলাদেশ জামাত ইসলামী কয়েক যুগ ধরে কাজ করে আসতেছে।
1986 সালে 1991 সালে আব্বাস আলী খান সাহেব তৎকালীন ভারপ্রাপ্ত আমির জনাব আব্বাস আলী খান এখান থেকে নির্বাচন করেছেন। এখানে শহীদ মাসুম, শহীদ শিবন, শহীদ আবুল কাসেম, শহীদ আব্দুল মতিন শহীদ হয়েছে এই জনপদে। জুলাই যোদ্ধাদের মধ্যে থেকে শহীদ জুবাইর সহ অসংখ্য ছাত্র এখান থেকে শহীদ হয়েছে, শতাধিক পঙ্গুত্ব বরণ করেছে। এই মাটি দাঁড়িপাল্লার ঘাঁটি। আমরা দীর্ঘদিন থেকে এখানে কাজ করে আসছি। কেন্দ্র থেকে কি নির্দেশনা দিয়েছে জানি না। আমাদের মহানগরী আমির আমাদেরকে কালকার থেকে নির্দেশনা দিয়েছে, আপনারা আগে কাজ করতেন, এখন কাজ করবেন জোরালো ভাবে। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমাদের সকল জনশক্তি জনগণকে সাথে নিয়ে কবির ভাইয়ের নির্বাচনের দাঁড়িপাল্লাকে জয় করার জন্য আমরা জোরালোভাবে কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের তৌফিক কামনা করে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, ভাতৃ নিরাপত্তা কামনা করে, সার্বিকভাবে আমাদেরকে কাজে চাপাই পড়ার জন্য উদ্যত আহ্বান জানিয়ে এখানে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি ভোটার হতাম, আমরা যদি ভোটার হতাম, আমরা যদি ভোটার হতাম, কবির ভাইয়ের মার্কা, ঢাকা নয়ের মার্কা, সবুজ বাগের মার্কা, সিপাহী বাগের মার্কা, কবির ভাইয়ের মার্কা, জামাত ইসলামীর মার্কা, তোমার আমার মার্কা, ইনসাফের মার্কা। সবাই বলো, সবাই বলো, যাবে এবার শিওর যাবে। এই রে আল্লাহ, দাঁড়িপাল্লা, ইনশাআল্লাহ, দাঁড়িপাল্লা। ওকে, থ্যাংক ইউ। পাল্লা এবার গান গায় আরেকজন ঢুকতে পারবে দেখি বাবা, ঠিক আছে নেতা ভাই বা শুনে না আজকে যে বৈশাখ ভাই বাসায় চলেন খাওয়া দাওয়া করি।